হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত আজমান এস্টেট কমিটি গঠন প্রকল্পে আজমান বাঙালির রেস্টুরেন্ট হল রুমে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অন্যতম সদস্য সাইফুল চৌধুরী এর সঞ্চালনায় আজমানের আহ্বায়ক আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সমিতির যুগ্ম আহ্বায়ক এরশাদ আহমেদ শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সমিতির অন্যতম সদস্য আলম, হাটহাজারী সমিতির সদস্য নূর জামান। এতে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব বাবুল, হাটহাজারী আজমান কমিটির যুগ্ম আহ্বায়ক হানান, সদস্য তারেক, নেজাম, সোহাগ, রনি, আরিফ, রহমত, তানজিম, রকি সহ অনেকে এতে উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় ও সাংগঠনিক সভায় সকলের সম্মতিক্রমে হাটহাজারী 11 মাইল এর এবং আজমানের বিশিষ্ট ব্যবসায়ী ও আজমান শাখার আহ্বায়ক আলাউদ্দিনকে এবং সদস্য সচিব বাবুলকে সর্বসম্মতিক্রমে 15 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় কমিটি আমরা আহ্বায়ক কমিটি করেছি। এই আহ্বায়ক কমিটি আমি আহ্বায়ক। এখন আমি বিভিন্ন স্টেটে গত শুক্রবারে আমরা মোসাফা আবুধাবি কমিটি ভার দিয়েছি, আমরা করেছি। আজকে আমরা আজমানে হাটহাজারী সমিতির একটা কমিটি আমরা আহ্বায়ক কমিটি এখানে দিয়েছি। হয়তো আগামী শুক্রবারে, আগামী বৃহস্পতিবারে আমরা ওই ওমর করিম এবং না হয় রাসেল করিম আমরা যাব দুবাই। যখন প্রত্যেক স্টেটে আমরা হাটহাজারীবাসী যারা আছে প্রত্যেককে নিয়ে আমরা একটা হাটহাজারী পরিবার আমরা গঠন করব। এখানে কোনো ভেদাভেদ নেই, দল মতের ঊর্ধ্বে কোনো বৈষম্য থাকবে না। এখানে সবাইকে নিয়ে আমরা হাটহাজারী সমিতি আমরা করব। আমি বিএনপি করি, কিন্তু আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করে আমি জয়লাভ করেছি। এমন জয়লাভ করেছি, আমি প্রত্যেক ইউনিয়নে 9টা কেন্দ্র থাকে, 9টা কেন্দ্রের মধ্যে আমি 9টা কেন্দ্রে উইনার ছিলাম। আমাকে একটা কেন্দ্র হারাতে পারে নাই। এটা কি? আমি হয়তো অনেকে মনে করছে আমি মানুষের সেবা করব, সেবা করেছি, আগেও ছিল আমার হয়তো এটা। আমি এই যারা বেশি বড় লোক তাদের সাথে আমি তেমন ইয়ে নাই আমার। আমি চাই আমরা ওই যারা তৃণমূল থেকে আমি উঠতে চাই, মানে যারা নিচের, যারা একেবারে নিচে আছে তাদের সাথে আমি সুসম্পর্ক, আমার গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আমাদের মতো তাদের সাথে আমার সুসম্পর্ক থাকে। আমি ওই মানুষের সাথে আমি বেশি। এখানেও যারা আমরা শ্রমিক আছি, আমি তো একটা শ্রমিকের কাজ করি ধরতে গেলে। আমার মানে গাড়ির গ্যারেজ আছে, লেগ মেশিনের ওয়ার্কশপ আছে, স্পেয়ার আছে, দোকান আছে, এরকম আছে আমার কয়েকটা এই ব্যবসা আছে। কিন্তু আমি ওই শ্রমিকের সাথে মিশি। আমি অনেক দিন আমাদের যারা স্টাফ ছিল ওদের সাথে আমি থাকতাম, ওদের সাথে ঘুমাইতাম, খাওয়া দাওয়া ওদের সাথে ছিল। আমাদের পরিবারের এরকম, আমাদের ঘরে যারা কাজ করে, আমার ঘরে যারা ড্রাইভার আছে, আমরা ওদের সাথে একসাথে বসে খাই। আমি চাই আমরা যারা আছি সবার সাথে মিলেমিশে থাকা। আমার এমন কিছু ইয়ে নাই। আপনাদের কোনো এলাকায় বাংলাদেশে যদি কোনো সমস্যা হয় আমাকে যদি বলেন, আমার এই মোবাইলটা 24 আওয়ার্স খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে। আপনারা আমাকে ফোন দেবেন। হাটহাজারী যে কোনো ইউনিয়নে কোনো সমস্যা হলে আমি এখানে বসে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। হাটহাজারী সমিতির দুরন্ত সন্তান আমরা, দুর্বার দুর্জয়, যে কোনো পরিস্থিতিতে থাকবো আমরা ধৈর্যের পরিচয়। সুন্দর দেহ সুন্দর মন, বিধাতার সেরা দান, আরো সুন্দর করি উন্নত করি মন। আর আজিয়ে আজমান শাখার হাটহাজারী সমিতি গঠনই আর হাজলদি মানবিক হাজর লাই বলি আরা প্রত্যেক স্টেট আর কমিটি করে দিই। আর নারা সাইড দিয়ে হাটহাজারী মানুষের ব্যাপক একত্রিত করি পারলেন, ইয়ে তার মূল উদ্দেশ্য। তারা অবহেলিত এবং বাংলাদেশের যারা সমস্যা আছে সবচেয়ে সমাধান করি পারলে বলে আরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি। আপনারা সকলে জানেন এই হাটহাজারী সমিতির অল্প কিছুদিন আগে আমাদের আবুধাবিতে কমিটি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আজমান শাখার কমিটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দরাও উদ্বোধন বলবেন। পর্যায়ক্রমে ইনশাল্লাহ প্রতিটি স্টেটে আমাদের কমিটি হবে। বাকি আমাদের সিনিয়র ভাইয়েরা যে দিক নির্দেশনা দিবে এতে আমি সহমত পোষণ করে আমার বক্তব্য আমি সেখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আহ্বায়ক হিসাবে ছোট ভাই আলাউদ্দিনকে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হান্নান সাহেব, সদস্য সচিব মোহাম্মদ বাবুল ভাই, সিনিয়র সচিব তারেক, সদস্য জামুদ্দিন এবং বাকিগুলো আপনারা একসাথে বসে এগুলি
পূর্ণাঙ্গ একটা কমিটি করবেন, আহ্বায়ক কমিটি করবেন, তারপর পূর্ণাঙ্গ কমিটি হয়তো আমরাও সহ এসে একটা পূর্ণাঙ্গ কমিটি হয়তো